নমস্কার। সত্যের সন্ধানে অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের, দর্শক বন্ধুদের, যারা এমনভাবেই অপেক্ষায় থাকেন এই অনুষ্ঠানে। কারণ এই অনুষ্ঠানের চালিকা শক্তি, ড্রাইভিং ফোর্স তিনি, যিনি বিশ্বাস করেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। আর দেখুন, এই আধুনিক যুগে আমরা সব মানুষই কিন্তু অনেক 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 বেশি করে বোধহয় আধুনিকতায় আচ্ছন্ন। যদিও কম্পিউটার আমাদের কম্প্যানিয়ন, আমাদের মোবিলিটির নিত্য সঙ্গী মোবাইল, পৃথিবীটা ছোট হতে হতে একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। আমরা বুকের থেকে ফেসবুকের উপর হয়তো বেশি নজর দিই, হোয়াটসঅ্যাপের অ্যাপ্লিকেশনটা থাকে, গ্রামে গ্রামে ইনস্টাগ্রাম, আর ডেফিনেটলি আমাদের নিজেদের ইন্টেলিজেন্সের থেকেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর হয়তো আমরা অনেক বেশি নির্ভরশীল। যদিও বা মঙ্গল জানে এভাবেই মঙ্গল গ্রহে যাত্রা করা হয়েছে, মহাকাশে বিচরণ হয়েছে, তবুও দেখুন আমরা কিন্তু এখনো চলতে চলতে জানি যে কখন আমাদের জীবনের ছন্দপতনটা হয়ে যাবে। আমরা কি জানি যে এই যে হয়তো যাদের বিপুল একটা সম্পত্তি বা ব্যবসা, হঠাৎ করেই সেই ব্যবসা যেন তাসের ঘরের মতো কিরকম ভেঙে পড়লো, বুঝতেই পারলাম না। হয়তো ভাবতেই পারিনি একটা বড় অ্যাক্সিডেন্ট হলো, বা এমন একটা অসুস্থতা এলো যেটার জন্য কিন্তু আমরা নিজেরা একেবারেই তৈরি ছিলাম না। আমরা কি বলতে পারি সেগুলো কখন আসবে, কিভাবে আসবে? ছেলেটা খুব ভালো ছিল পড়াশোনায়, হঠাৎ করেই হয়তো একটা দুষ্ট সঙ্গে পড়ে গেল। চাকরি ছিল, চাকরিটা চলে গেল। তাহলে এগুলোর যখন প্রশ্ন আসে তখন কিন্তু মনে হয় হ্যাঁ, এমন একটা সুপার ন্যাচারাল পাওয়ার, তার উপরে কিন্তু আমাদের নির্ভর করতে হয়। এবং এই দীর্ঘ দীর্ঘ হাজার 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 বছরের পুরনো এই যে জ্যোতিষ শাস্ত্র, এবং সেক্ষেত্রে ধরুন শনি, রাহু বা কেতুর কোনো সম্পর্ক আছে কিনা, ধরুন শনির সাড়ে সাতি বা কোনো মাঙ্গলিক দোষ, এই ধরনের কথাগুলো কিন্তু তখন আমাদের জীবনে চলে আসে। আর সেই ক্ষেত্রে জীবনে আসল সত্যটা কি, কিভাবে আমরা প্রকৃত সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাব, জীবনে এই দুঃখের থেকে সুখের পথযাত্রী হব, সেখানে একটা হাত প্রয়োজন হয়, একজন পথ প্রদর্শকের, পথ নির্দেশকের প্রয়োজন হয়। হ্যাঁ, বলছিলাম না সেই সবার উপরে মানুষ সত্য, তেমন একজন মান এবং হুঁশ সহ মানুষ, যিনি নিজের অন্তরের দরদ, ভালোবাসা, আন্তরিকতা দিয়ে এমন একটা দিশা আমাদের সব সময় দেখান। তার কাছেই কিন্তু আজকে বিভিন্ন প্রশ্ন নিয়েই চলে আসব। তিনি আর কেউ নন, জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী, তন্ত্র এবং জ্যোতিষের সম্রাট, স্বর্ণপদক, স্বর্ণ মুকুট জয়ী, আর কেউ নন, শ্রী অরবিন্দ শাস্ত্রী। আন্তরিকভাবে স্বাগত জানাই। নমস্কার। তো সত্যি এই শাস্ত্র বা এই সাবজেক্টটা নিয়ে যখনই কিছু বলার অবকাশ আসে, তো আমি প্রতিবারই দেখি যে মনে হয় যেন কিছুই বলা হলো না। ঠিক। আর সত্যিই তাই। এই জ্যোতিষতন্ত্র শাস্ত্রটার মধ্যে যখন ঢুকবো, তখন কিন্তু একটা বিষয় বারবার করে আমাদের মনে স্মরণ করায় যে এই শাস্ত্রটা গ্রহ নক্ষত্র নিয়ে আমাদের সমন্বয় করে শাস্ত্রের যাবতীয় কিছু আমরা কিন্তু গভীরে ঢুকি। যেমন আমাদের রক্তের কোনো জাত হয় না, সমস্ত জাতিরই রক্ত লাল, তেমনি এই গ্রহ কিন্তু কোনো ধর্মকে বাদ দেয় না, প্রতিটা ধর্মের মানুষকেই কিন্তু তার প্রভাব পেতেই হয়, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। তো এই গ্রহ নক্ষত্র নিয়ে যখনই কিছু আলোকপাত করতে যাব, আমাদের এই যে রাশিচক্রে মেন 9টা গ্রহকে নিয়ে আমরা রাশিচক্র তৈরি করেছেন মনি ঋষিরা। তো এই 9টা গ্রহের সাথে 27টা নক্ষত্রের সমন্বয়ে আমাদের দৈনন্দিন জীবনে
বিভিন্ন রকম যোগ, বিভিন্ন রকম সময়কে বন্ধন করে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনটা আমরা কিন্তু চালাই। তো এখানে এই গ্রহের যোগ বা সমন্বয় দেখতে গেলে কিন্তু অনেক গ্রহযোগ যেগুলো আমাদের জীবনে খুব শুভ বা একটা মঙ্গলময় হচ্ছে সিচুয়েশন তৈরি করে, আবার অনেক যোগ যেগুলো কিন্তু আমাদের জীবনে কিছু বিভীষিকা নিয়ে চলে আসে। তো এই যোগ আমার ধরুন শুভ যোগ আছে তো সেটা ভালো, তো যে অশুভ যোগগুলো আছে সেগুলো নিয়ে কি আমরা যাব? সেগুলো কি খণ্ডন করা যায় না? আমি বলবো অবশ্যই করা যায়, তবে জ্যোতিষশাস্ত্র বিজ্ঞানসম্মতভাবে যেটা আমি পেয়েছি আমার উপলব্ধি বা গবেষণায়, তো দেখা গেছে 100% কিন্তু লাঘব করা যায় না। 70% আপনার অশুভ যোগটাকে কাটানো যায়, বাকি 30% আপনাকে কিন্তু সাপার করতেই হয়। দেখ অবশ্যই দ্বীপে ঢুকবো। হ্যাঁ, একদম। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গড়িয়ার গোড়াল থেকে কল্যাণ চক্রবর্তী বলছি। আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলবেন, ওর জন্মের তারিখ, সময়, স্থানটা একটু বলবেন প্লিজ। 4/10/2008। 4 অক্টোবর 2010 বলছি। 4/10/2008। 2008 2001। 2001। বাহ, ওকে। হ্যাঁ, সময়টা সময়টা বলুন। সকাল 11:42। 11:42। ওকে। জন্মস্থান স্থান? বলুন। জন্মস্থান হচ্ছে কলকাতা হসপিটালে। কলকাতা। মেয়ের নামটা? হ্যাঁ, মেয়ের নামটা বলুন। ঋতিকা চক্রবর্তী। ঋতিকা? হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি ঋতিকার বৃহস্পতিবার জন্মটা হয়েছিল, তাই তো? হ্যাঁ। ওর হচ্ছে মেষ রাশি, ধনু লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। মেষ রাশি, ধনু লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। কটা সন্তান আপনার? আমার একটাই। একটাই। কারণ এখানে দেখুন আপনার মেয়ের জন্ম ছকে ওর মাঙ্গলিক দোষ আছে, এটা জানেন তো আপনি? হ্যাঁ। দেখুন একটুখানি মেয়ে কিন্তু আপনার খুব মানে সেন্সিয়াস, সব কিছুতেই সেন্সিয়াস, বা ওর মধ্যে যে কোয়ালিটি দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু ফোরকাস্ট হবে বা প্রতিফলিত হবে, এগুলো সব ঠিক আছে, কিন্তু ও খুব কঠিন কঠিন মুহূর্তে কিন্তু কিছু না কিছু বাধার সম্মুখীন হবে। অতএব এই বাধা, কারণ আমরা অনুষ্ঠান শুরু করার সময়তেই যেটা দিদিভাই কিছুটা আলোকপাত করলেন, যে কিছু যোগ, যে যোগগুলো আমাদের জীবনে ভালো এনে দেয় না খারাপ এনে দেয়, তো এই ক্ষেত্রে কিন্তু ওর দুটো নেগেটিভ যোগ একটু ওর তৈরি হয়েছে। এই নেগেটিভ যোগগুলো কিন্তু একটু কাটানোর চেষ্টা করবেন। প্রথমত মাঙ্গলিক দোষ আছে, গুরুচণ্ডালী দোষ আছে, এবং এর সাথে সাথে যেটা আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাকে আলোকপাত করছি আপনার মেয়ের ছকটা নিয়ে। তো এর লাইফের মানে মোটামুটি যেগুলো যা টার্গেট করবে সেই জায়গায় পৌঁছে যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে পৌঁছে যাবে। আর মেয়ে এখন কি নিয়ে পড়ছে? মেয়ে ইংরেজি নিয়ে এমএ করছে। কি নিয়ে? ইংরেজি। আচ্ছা, ইংরেজি নিয়ে মেয়ে। দেখুন এর ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর মানে স্টেপ বাই স্টেপে আগাবে, কিন্তু মেন টার্নিং পয়েন্টগুলোই কিন্তু বারবার ও হোঁচট খাবে বা ধাক্কা খাবে। কারণ ওর ক্ষেত্রে যেটা আমি খুব মেনশন করেই দিচ্ছি, কারণ ওর এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট, যে পরিশ্রমটা করছে সেই অনুযায়ী যে রেজাল্টটা হওয়া দরকার সেটা কিন্তু ও পাচ্ছে না। কারণ এক্ষেত্রে আপনাদের একটু সাবধান হতে হবে, কারণ এই সাবধানতার কারণটা আমি বলে দিচ্ছি। কারণ এই অশুভ যোগ দুটোকে যদি কাটিয়ে দেন, এই যে আগেই বললাম না 70% কিন্তু ওর অশুভ দোষটাকে কাটানো যাবে, 30% কিন্তু ওকে কিন্তুটা সেটা মেনে নিতে হবে, 30% কিন্তু ওর কিছু না কিছু সমস্যা থাকবে। তো ম্যাক্সিমামটা যখন কাটিয়ে দেওয়া যাবে তখন কিন্তু ওর এই কমপ্লিকেশন থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে। আর ওর সাথে আপনার মাঝে মধ্যে একটু মত পার্থক্য হয়ে যাচ্ছে। দেখুন হ্যাঁ, এটার একটু কারণ আছে। আর অমনিতেই ওর এখন শনি 7.5 চলছে, তো এটা নিয়ে আমি একটুখানি জাস্ট যখন 7.5 নিয়ে ডিসকাশন করব একটু শুনে নেবেন, কারণ কিছু প্রক্রিয়া আছে সেগুলো যদি আপনারা একটু মেনটেন্স করেন তাহলে কিন্তু এর কুপ্রভাব থেকে অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন।
আবার ক্যারিয়ারটা স্যার কিছু করা যাবে খুব থাকতে? হ্যাঁ স্টাবলিশ, ওর ক্যারিয়ার স্টাবলিশ দেখাচ্ছে। এক কথায় বলতে গেলে ও কিন্তু সাফল্যের জায়গায় পৌঁছাবে। আচ্ছা। ভালো থাকবেন। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ, কিন্তু সরাসরি তো যোগাযোগ করতেই হবে, তাহলেই তো সব প্রবলেমের সলিউশন। কি নাম্বারে বলবেন করবেন? 9732657091 অথবা 8116680916 আর কল করে চলে আসুন। প্রতি বুধবারে আমরা শাস্ত্রীজিকে পাই কতুলপুর ও ঘাটালে, এবং প্রতি বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবার আরামবাগ, শনিবারে হাওড়া ময়দান ও কলকাতার বন্ধুরাও সেখানে আসতে পারেন। প্রতি রবিবার কামারকুণ্ড ও ডানকুনিতে। যারা বাস্তু পরীক্ষা করাতে চান তাদের জন্য সোমবার নির্ধারিত রয়েছে, এবং মঙ্গলবার শেলালময়ী মা আনন্দময়ী শান্তি আশ্রম শেলালপুরে, তার নিজ গৃহে অসাধারণ মন্দির, সেখানে শাস্ত্রীজি থাকেন। অবশ্যই আপনারা আসবেন। এবার তো একটু আবারও জানবো আপনার হ্যাঁ, কাছে। যেটা আলোকপাত করছিলাম যে কিছু অশুভ যোগ, এই যে দেখুন প্রথমত যেগুলো মাঙ্গলিক দোষ, আমরা অনেকেই ভেবে নিই মাঙ্গলিক দোষ মানে শুধুমাত্র বিবাহ সংক্রান্ত বিষয় আমাদের হয়তো সমস্যা বা বিভিন্ন প্রতিকূলতা আনতে পারে। আমি বলবো না, মাঙ্গলিক বা ভৌম দোষটা কিন্তু এমন একটা দোষ, এই দোষটা কিন্তু অনেক সময় হওয়া জিনিসকে আমাদের বাধা তৈরি করে। হওয়া জিনিস মানে যেমন বিবাহ দেখবেন মাঙ্গলিক বা ভৌমদোষ যাদের আছে কাটানো হয়নি, অনেক সময় দেখা যায় বিবাহ হতে গিয়েও হতে দেয় না। অনেক সময় রেজিস্ট্রি করা থাকে, একটা আমরা ডেট সিলেক্ট করি যে এর মধ্যে ম্যারেজটা হবে, কিন্তু দেখা গেল সেই ডেটে ম্যারেজ হচ্ছে না। কারণ বিষয়টা কিন্তু একটা প্রতিবন্ধকতা বা ডিলে করার একটা প্রবণতা, বা অনেকের আশীর্বাদ হয়ে গিয়েও বিয়ে দেখা যায় যে থমকে যাচ্ছে। তো এর পাশাপাশি আমি একটা ভালো কম্পিটিটিভ এক্সামে বসতে যাচ্ছি, দেখা গেল এমন কিছু সিচুয়েশন তৈরি করলো, সেখানটা কিন্তু আমাকে সাফল্য দিল না। অর্থাৎ এটা যেমন মাঙ্গলিক দোষে এই দিকগুলোকে বিভিন্ন মুভমেন্টকে স্লো করে দেয় বা হওয়া জিনিসকে প্রতিবন্ধকতা তৈরি করে, তেমনি আরও কিছু কেমন যোগ আছে যে যোগগুলো আমাদের কিন্তু জীবনে বহু কিছু প্রতিবন্ধকতা তৈরি করে। যাক, একজন লাইনে আছে, বন্ধু আছে। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছিলাম? নামটা একটু বলবেন? মিদনাপুর থেকে বলছিলাম, আজকে সম্বন্ধে যাবো। সৌরভ রাউত। সৌরভ রাউত, ওকে। তার জন্মের তারিখ, সময়, স্থানটা একটু বলতে হবে। 20/2/2002, ওকে, রাত্রি 11টা 20। ওকে, খড়গপুর। খড়গপুরে জন্মটা তো? একদম। কি ছেলের নামটা কি বললেন? সৌরভ রাউত। সৌরভ রাউত। সৌরভ রাউত। সৌরভের হচ্ছে আপনার বুধবার জন্মটা হয়েছিল। বুধবার। ওর হচ্ছে বৃষ রাশি, তুলা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বৃষ রাশি, তুলা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। আচ্ছা, সৌরভ ও এখন কিসের জন্য প্রিপারেশন নিচ্ছে? একটু বাইরে অন্য রাজ্যে কাজে গেছে কয়েক মাস। দেখুন, কাজে গেছে ঠিকই, কিন্তু কাজের জায়গায় অতটা স্যাটিসফ্যাকশন দেখাচ্ছে না কিন্তু। কারণ ওর লাইফের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখুন আমরা এই যে এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে আমার জন্মছকে শুভ যোগ তৈরি হয়েছে কটা আর অশুভ যোগ তৈরি হয়েছে কটা। কারণ কেন প্রসঙ্গটা আমি তুললাম যে কাজের জায়গায় অতটা স্যাটিসফ্যাকশন থাকবে না, কারণ ওকে এই ফার্স্ট টাইম কাজের মধ্যে ঢুকেছে, এর আগে গিয়েছিল। দেখুন, একে প্রথম কাজ বা প্রথম জবটা কিন্তু অতটা স্যাটিসফ্যাকশন দেবে না। ঠিক আছে, কেন দেবে না? তার এই অশুভ যোগটা তৈরি করার জন্য কিন্তু অতটা কিন্তু সাফল্য দেবে না। কিন্তু এর আরেকটা কিন্তু ইচ্ছা প্রকাশ আপনাকে করেছিল কি, যে ও আর এক্সট্রা কোনো কোর্স করবে, এরকম কিছু ইচ্ছা প্রকাশ করেছিল? হ্যাঁ, একটা কোর্স করতেছে। কিসের? কিসের? বিসিসি, ম্যানেজমেন্ট বিসিসি। হ্যাঁ, বুঝতে পেরেছি। কারণ এর কিন্তু মানে ছক, জন্ম ছক বা রাশি চক্রটা সেই দিকে ইঙ্গিত করছে। অতএব দেখুন, আপনি আমার এই যে প্রথমেই যেটা একটা উদাহরণ দিয়েছিলাম যে আমাদের রক্ত যেমন কোনো জাত মানে না, তার প্রতিটা দেহেরই রক্তের রং লাল, তেমনি গ্রহ কিন্তু প্রতিটা
মানে জাতি মত নির্বিশেষে সবাইকে কিন্তু সমান এফেক্ট দেবে। শুভ যোগ তৈরি করলে তার শুভতা আনবে, অশুভ যোগ তৈরি করলে তার কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করবে। এর ক্ষেত্রে শুধু 20 যোগটা একটু কাটিয়ে দিন, আর গুরুচণ্ডালী দোষ আছে এটা একটু কাটানোর চেষ্টা করুন। আরেকটা বিষয় আমি একটু সাবধান করে রাখছি, ভয় পাবেন না কিন্তু, কারণ ওর কাজের ক্ষেত্রে ওকে কিন্তু কোনো বদনাম পেতে হবে কাজের জায়গায়, অতএব সেটা যাতে করে না আসে এই যোগটাকে, অশুভ যোগটাকেও কিন্তু খণ্ডন করানো দরকার আছে। তবে এক কথায় যদি বলেন আমাকে, আমি বলবো সৌরভের ছকটা কিন্তু নো ডাউট একটা বেটার ছক, এবং এর অ্যাম্বিশন বা হচ্ছে যতটা হাইলাইট করা দরকার সেটা যাবে, কিন্তু মাঝে মধ্যে এ কিন্তু প্রতিবন্ধকতার মধ্যে বা একটা বাধার মধ্যে পড়বে, সেইটা কারণ এর ক্ষেত্রে পূর্ণ কালসর্প দোষও আছে। এই কালসর্প দোষটাও কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি করে, তবে মারাত্মক নয়। আর এর ক্ষেত্রে কিন্তু একটু একাধিকবার রক্তপাতের সম্ভাবনা থাকছে, অতএব বাইরে থাকলে যতটা সাবধানতা অবলম্বন করা দরকার সেটা একটু করতে বলুন। আর কিছু যদি একটা কোশ্চেন থাকে আমি অ্যান্সার দেবো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো শাস্ত্রীজি। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি ওকে, ও রাজস্থান থেকে আমার পশ্চিমবাংলা রিটার্ন হতে পারবে এরকম কোনো অপশন আপনি আচ্ছা পাচ্ছেন? দেখে নিচ্ছি। এখনই সেরকম ইন্ডিকেশন দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, নমস্কার। এমনভাবেই দিশা দেখান তিনি, আমাদের সকলের প্রিয় সেই জনপ্রিয় জ্যোতিষতন্ত্র সাধক শ্রী অরবিন্দ শাস্ত্রী। আবারও একটু জানিয়ে দিই কোথায় কবে পাবো তাকে। সোমবারে বাস্তু পরীক্ষা করাতে চান যারা, তাঁরা যোগাযোগ করবেন। মঙ্গলবারে শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, সেখানে আমরা গুরুজিকে পাই। বুধবারে কতুলপুর এবং ঘাটালের বন্ধুরা আসতে পারেন। বৃহস্পতিবারে তারকেশ্বর, শুক্রবারে আরামবাগ, শনিবারে হাওড়া ময়দান, যেখানে হাওড়া কলকাতার সকল বন্ধুরা আসতে পারেন, এবং রবিবারে কামারকুণ্ডু ও ডানকুনির সাথীদের জন্য রয়েছেন আমাদের চিরসাথী শ্রী অরবিন্দ শাস্ত্রী। তবে কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দিই, 9732657091 এবং 8116680916। এবার এই যে দেখুন, যেহেতু আজকে লাইভ অনুষ্ঠান, বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বলবো, বিভিন্ন মানুষের সমস্যা নিয়ে কথা বলবো, সেখান থেকে সলিউশন কিভাবে হবে চেষ্টা করব যতটা, আমি এই লাইভ অনুষ্ঠান থেকে যতটা সলিউশন দেওয়া যায় দেব। তো অনুষ্ঠানটা দেখতে থাকুন। আমি আজকে শেষে একটা টিপস দেব, যে টিপসটা শুধু স্টুডেন্ট বা ছাত্রছাত্রী এদের নয়, একদম কর্মজীবনে যে যে কর্মের সাথে যুক্ত আছেন সবার ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। যদি এটা আপনারা মেনে চলেন বা এই প্রক্রিয়াটা যদি আপনারা করেন, অবশ্যই কিন্তু আপনি কিছুদিন করার পর নিজেই ফিল করবেন যে আমি যেটা নিয়ে সাফার করছিলাম সেটার থেকে অনেকটা বেরিয়ে এসেছি। হ্যাঁ, লাইনে। হ্যালো হ্যালো। নমস্কার, কার সঙ্গে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন, আপনার নামটা বলুন। আমার নাম রেখা দেব, আমি হাওড়া লিলুয়া থেকে বলছি। ওকে, আপনি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, নিজের সম্পর্কে। হ্যাঁ, তাহলে আপনার ডেট অফ বার্থ, টাইম, আমার প্লেস। ডেট অফ বার্থ হচ্ছে 78 13 মে, সময় 2:15। বুঝলাম না। 13ই মে 1978। 78 সাল 13 মে, সময় 2:15। 13ই মে 1978। জায়গাটা বলবেন, কোথায় জন্ম হয়েছিল? জন্মস্থান হচ্ছে ঘুষুরি, হাওড়া ঘুষুরি। ওকে, 1978, তাই তো? হুম হুম। 2:15 বললেন? হ্যাঁ 2:15 সময়। সময় 2:15 কি 2:15 দুপুর তো? হ্যাঁ সবাই 2:15। হ্যাঁ, হাওড়াতেই জন্ম তো, তাই তো? হুম হুম, ঘুষুরি, হাওড়া। আপনি দেখেন তো অনুষ্ঠান? হ্যাঁ 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 দেখছি। আচ্ছা, কি নামটা বললেন আপনার? রেখা দেখলাম। আচ্ছা, রেখা। 13ই মে 1978। আচ্ছা, আপনার হচ্ছে শনিবার জন্ম হয়েছিল, তাই তো? হ্যাঁ বলছি শনিবারে জন্ম হয়েছিল? হ্যাঁ শনিবার। হ্যাঁ, আপনার কর্কট রাশি, কন্যা লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। কর্কট রাশি, কন্যা লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। তো আচ্ছা, স্পেশালি আপনি আপনার থেকেও তো আপনার সন্তানদের নিয়ে বেশি চিন্তিত। আমি বিবাহ এখন হয়নি?
কিন্তু তোমার জন্যই জিজ্ঞেস করছি, ও, বিবাহ তাহলে আছে, তো 8 বছর দেখাশোনা হচ্ছে, সম্বন্ধ আর ঠিক হয়ে উঠছেই না। দেখুন, এখানে যে যোগগুলো ছিল সেগুলো কাটিয়েছিলেন। সে কালসর্প যোগ আছে। দেখুন, কালসর্প তো পূর্ণ দোষ আছে, কিন্তু কালসর্প দোষের জন্য আপনার বিবাহ আটকাই নেই। কারণ এখানে একটা জিনিস আমি কেন আপনাকে বললাম সন্তান নিয়ে আপনি চিন্তিত, কারণ এখানে দেখুন এমন একটা যোগ তৈরি হয়েছিল, সেখানে কিন্তু সেই যোগে কিন্তু ম্যারেজ হয়ে যাওয়ার কথা, কেন হয়নি? আপনার ছকটা কিন্তু একটা কোশ্চেন চিহ্ন দিয়ে দিয়েছে। কারণ কোশ্চেন চিহ্ন দিয়েছে বলতে এই কারণেই আমি বলে দিলাম, যেটা আপনার টাইম, যে টাইমটা আমাকে দিয়েছেন, টাইমটা নিয়ে একটু কনফিউশন আছে আমার। জন্ম সময়টা নিয়ে একটু কনফিউশন আছে, কারণ আপনার যে চার্ট দেখাচ্ছে এখানে কিন্তু ম্যারেজ হয়ে যাওয়ার কথা। কারণ এই চার্টে কিন্তু ম্যারেজ হয়ে যাওয়ার কথা, কিন্তু ম্যারেজ হয়নি মানে আমি এই ছকটা বা ডেট অফ বার্থটা কিন্তু আমি অন্যভাবে মাইন্ড করবেন না, কারণ আমার ক্ষেত্রে ইনকারেক্ট লাগলো। আপনি যদি পারেন পরে আমাদের সাথে কনসাল্ট করুন, আপনার হাত দেখতে হবে, কারণ এই ছকটার সাথে কিন্তু আপনার সিচুয়েশন কিন্তু ম্যাচ করলো না। কিছু মনে করবেন না, আপনি যদি চেষ্টা করেন আরও অ্যাকুরেট ডেট অফ বার্থ টাইম নিয়ে আসুন, কারণ অরবিন্দ শাস্ত্রী চেম্বারে বলুন বা লাইভ প্রোগ্রামে আসুন, আমি কিন্তু চেষ্টা করি আপনাদের এক্সিস্ট জিনিসটা তুলে ধরার। আর এটা বলবে, এটা মাইন্ড করবেন না যে আমি এটা বলেছি মানে যে আপনার আর অন্য কোনো অপশান নেই। কারণ হাত যদি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ সঠিক জানা না থাকে, তাদের হাত, নিউমোলজি, অনেকগুলো প্রসেস আছে, অ্যাস্ট্রোলজিতে অনেকগুলো 5টা রকম প্রসেস আছে, যে কোনো একটাই কিন্তু আপনি প্রপার প্রেডিকশন পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন। পরবর্তীকালে আপনি সঠিক ডেট অফ বার্থ টাইমটা জেনে আসুন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ দেখুন, আমাদের প্র্যাকটিস জীবনে প্রথম দিকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, কারণ এই ধরুন যখন আমরা কোনো একটা ছককে নিয়ে অ্যানালিসিস করি বা গবেষণা বা ডিপলি যখন যাই, তখন কিন্তু আমাদের ইঙ্গিত করে দেয় যে আপনি কেন এসেছেন আমার চেম্বারে, কি সমস্যা, আমি কিন্তু বলেই দেবো আপনাকে। অতএব এখানে যাই হোক, এই ছকটা আমি ডিলিট করে দিলাম, কিন্তু আপনাকে টিভি প্রোগ্রাম দেখছেন নিশ্চয়ই, আপনাকে বললাম আপনি একটু সঠিক ডাটা নিয়ে পরবর্তীকালে অবশ্যই লাইনে আসুন, আপনার সম্বন্ধে অবশ্যই প্রেডিকশন আমি দেব। এবার আমি যে সাবজেক্টটা যাচ্ছিলাম, যে কিছু অশুভ যোগ আমাদের প্রতিবন্ধকতা তৈরি করে, কারণ এনার যে ছকগুলো এমনই একটা সিচুয়েশন তৈরি করে, সেই সিচুয়েশনগুলো দেখা গেছে কি যে সময় যে জিনিসটা হওয়ার কথা সেটা হতে দেয় না। এটার কিন্তু যেমন মাঙ্গলিক দোষ নিয়ে বললাম এফেক্ট আছে, তেমনি হচ্ছে কিছু যোগ যেগুলো হচ্ছে আপনার পূর্ণ কালসর্প দোষ। কালসর্প দোষ অনেক রকমের আছে, পূর্ণই অনেক রকমের আছে। তো এই কালসর্প দোষের কিন্তু বিভিন্ন কালসর্প দোষের বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট আছে। অতএব কোনো এমন কিছু কালসর্প যোগ আছে যেগুলো কিন্তু আপনার খুব ভালো জিনিস, ভালো পাওয়া, বা ধরুন একটা আপনি হয়তো ভালো একটা অপরচুনিটি পাবেন বা ভালো একটা অ্যাওয়ার্ড পাবেন, সেই অ্যাওয়ার্ড কিন্তু বন্ধ হয়ে যাবে। অতএব লাইফের খুব বড় একটা প্রাপ্তি থেকে আপনাকে বঞ্চিত করে দেয়। তবে কালসর্প দোষ নিয়ে যে বিশাল কিছু ভাবনা বা বিশাল কিছু আতঙ্ক থাকার কথা সেটা কিন্তু নয়। এবার এর সাথে সাথে আরেকটা যোগ সম্বন্ধে আমি বলবো, যে যোগটা আমাদের জীবনে কিন্তু বিশাল কিছু এনে দিতে পারে, যেটা হচ্ছে জীব যোগ। এই জীব যোগ যাদের যাদের ছকের মধ্যে তৈরি হবে, তাদের জীবনে তারা লক্ষ্য থেকে কিন্তু 1 ইঞ্চি এদিক ওদিক যাবে না। সে যেটা টার্গেট করবে, মানে হয়তো 100% না হলেও 90% সেই জায়গায় সে পাবেই। অতএব তার আশা আকাঙ্ক্ষা বা যা কিছু তার প্রাপ্তি, কোনো প্রাপ্তিটা থেকে কিন্তু তাকে বঞ্চিত করবে না। হ্যাঁ, আচ্ছা, হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে আমি বলছেন? তপন পাল বলছিলাম শ্রীরামপুর থেকে। আমার মেন ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আচ্ছা, মেয়ের মেয়ের নাম নামটা হলো চম্পালি পাল। মেয়ের নাম, হ্যাঁ, ওনার মেন ডেট অফ বার্থ, টাইম, প্লেসে বলবেন। ডেট অফ বার্থ 31/5/2007। 2007। 2007। টাইম, টাইমটা আছে বিকেল 5:55। কোথায় জন্ম হয়েছিল? বৃহস্পতিবার, হ্যাঁ 5:55। জন্ম পূর্ণিমার দিন। জন্মস্থানটা বলুন।
সালটা 2007। না স্থান, স্থান। প্লেস অফ বার্থ। প্লেস 2007। আচ্ছা কোথায় হ্যাঁ। জন্ম হয়েছিল? 5/2007 কলকাতা। আচ্ছা, আপনার মেয়ের হচ্ছে বৃহস্পতিবার জন্ম, ওর হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। এখানে আপনার মেয়েকে নিয়ে কিছু বলার আছে। বলুন। হ্যাঁ, মেয়ের নামটা আরেকবার বলুন তো, আপনার মেয়ের নামটা বলুন। হ্যালো। হ্যাঁ, মেয়ের নামটা আরেকবার বলুন। হ্যালো। মেয়ের নামটা বলুন। সম্পালি পাল। সম্পালি। আচ্ছা, সম্পালি এখন কিসে পড়ছে ও? ওই 11 পড়ছে। 11। আচ্ছা, 11-এ যে, সম্পালি পাল। হ্যাঁ বুঝতে পেরেছি। তো দেখুন, এর কিন্তু একটা, 11 পড়ছে। হ্যাঁ, আপনি দেখুন আমার কথাটা একটু শুনুন। আপনি টিভিটা দেখবেন না, টিভির কাছ থেকে সরে আসুন, ফোনে কথাটা শুনুন, তাহলে কিন্তু হ্যাঁ, কারণ একটা ফিডব্যাক আসছে, আপনারা শুনতে অসুবিধা হচ্ছে, আমি যে কথাগুলো বলবো আপনি আপনার বুঝতে অসুবিধা হবে। তো মেয়ের যেটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে কিন্তু মেয়ের ছক কিন্তু ভীষণভাবে পজিটিভ দিকে রান করছে, বা একটা ভীষণ হাইলাইট করছে ছকটা। আপনি আমার কথাটা ফিডব্যাক হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? আপনি স্পিকারে দিয়ে শুনছেন, ওটা নরমাল না, করে হ্যাঁ দিন। নর্মাল করুন, এবং হচ্ছে যেখানে নেটওয়ার্ক ভালো আছে সেখানে দাঁড়িয়ে কথা বলুন। আর এই যে যোগ, একটা যে যোগগুলো থাকলে এক একটা ছকে আমরা তাদের হাতের মধ্যেও সাইনটা থাকবে, জন্ম ছকের মধ্যেও সাইনটা থাকবে। এখানে যেটা দেখা যাচ্ছে, এই সম্পালি, সম্পালির ক্ষেত্রে আমার যেটা হাই অ্যাম্বিশন ওর আছে, সেই হাই অ্যাম্বিশনে ও কিন্তু পৌঁছাবে, বা লক্ষ্য থেকে খুব একটা বিচ্যুতি হবে না। আর যেটা হচ্ছে, দেখুন আপনাকে যেটা একটা কথা বললাম, আপনি ফোন টিভির কাছ থেকে সরে এসে একটু দূরে ফোনটা নিয়ে কথা বলুন। আচ্ছা, তাও একটা ফিডব্যাক। হ্যাঁ, আচ্ছা বলছি, এর থেকে স্পেসিফিক কোনো কোশ্চেন আছে আপনার মেয়ের? দেখুন, এই পড়াশোনা কিন্তু নো ডাউট আমি বলেছি হাইলাইট করছে, কিন্তু একটা জিনিস শুধু জাস্ট একটুখানি ওর নেগেটিভ আছে বলে ওর অ্যাটেনশন মাঝে মধ্যে ব্রেক করছে। আদারওয়াইজ ওর অ্যাম্বিশন কিন্তু হাই দেখিয়েছে, এবং লাইফে যেগুলো হতে চাইবে সেগুলো কিন্তু টোটালি এর পজিটিভ দিকে রান করেছে। শুধুমাত্র একটা যেটা নেগেটিভিটি আছে, যেটা হচ্ছে ও ঠিক এক্সামের আগে ভাগে ওর একটা নার্ভাস কাজ করে, নার্ভাস জায়গাটা কাজ করে। হ্যাঁ, এই জায়গাটাকে একটুখানি কাটাতে হবে, তাহলে কিন্তু ওর অ্যাম্বিশন থেকে কোনোভাবে কিন্তু ও বিচ্যুতি হবে না। আর যেটা হচ্ছে কি যে, আপনার কটা সন্তান? দেখুন, আমি সব সন্তানকে আদর দেবেন, সবই দেবেন, কিন্তু একটুখানি শাসনের মধ্যে রাখতে হবে, কারণ ও প্রচুর ভুল ডিসিশন নেবে। কথাটা বললাম এই কারণে, কারণ আপনি কিছুটা হিন্টস পেয়েছেন কেন বললাম কথাটা, সেখান থেকে একটুখানি কেয়ারফুল। আমি ওর ছকটার মধ্যে এতগুলো পজিটিভ সাইন পেয়েছি, এবং ওর লক্ষ্যে পৌঁছানোর এতগুলো বেটার যোগ আছে, কিন্তু সামান্য কিছু কেমন ভুলের জন্য সেই জায়গাগুলো হাতছাড়া হতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন। একদম তাই, আর ভালো থাকার জন্য তো আসতেই হবে। শনিবারে হাওড়া ময়দান ও কলকাতা, রবিবারে কামারকুণ্ডু এবং ডানকুনিতে, সোমবার যারা বাস্তু পরীক্ষা করাতে চান তাদের কাছে পৌঁছে যান শাস্ত্রীজি, মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রমে, এবং বুধবারে কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে আরামবাগে পাই আমরা মাকে। মনের আরাম এবং মানবতার বাগান সবটুকুতেই আছেন তিনি, শ্রী অরবিন্দ শাস্ত্রী। রয়েছে আমরা আলোচনায়, একটু নাম্বারটা বলে দিই, 9732657091 এবং 8116680916। যে কোনো একটি নাম্বারে খুব তাড়াতাড়ি কল করুন এবং বুক করুন। এছাড়াও কিন্তু অনলাইনেও প্রেডিকশন দেন শাস্ত্রীজি, একটু শুনে নেব আবারও। অনেক ক্ষেত্রে যেগুলো দেখা গেছে না, যে কিছু যোগ আছে, সেগুলো কিন্তু আমাদের মেনে নিয়ে চলতেই হয়, কারণ সেই যোগগুলো কিন্তু আমি
এইভাবে কথা দেই না যে যেটা খণ্ডন করা যাবে না আমি বলে দেবো যে হ্যাঁ এটা খণ্ডন করা যাবে বা এটা আপনাকে পেতে হবে না। কিছু যোগ আছে সেগুলো আমাদের রেস্ট্রিকশন আছে, আমরা কিন্তু সেই জায়গাগুলো কিন্তু ধরতে পারি না বা কাটাতে পারি না। অতএব কিছু প্রতিবন্ধকতা এমনই আছে, সেই প্রতিবন্ধকতাগুলোকে আমাদের সাথে নিয়ে কিন্তু চলতে হয়। তা বলে আমাদের চলার পথ যে থেমে যাবে বা স্লো মানে মুভমেন্ট একটা জায়গায় গিয়ে আটকে যাবে সেটা কিন্তু হবে না। Okay. যাই হোক, লাইনে একজন আছেন, আছেন, হ্যাঁ, অবশ্যই। বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার। যাদবপুর থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ। আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। ওকে, ছেলের তাহলে নামটা বলুন আর জন্মের তারিখ, সময়, স্থান। হ্যাঁ, সৌভিক দাস, ওকে। 14/10/2003, সকাল 11টা 10। 14/10/2003 হুম। হ্যাঁ, সকাল 11টা 4। 4। হ্যাঁ, আর কখন হয়েছিল জন্ম? না, জন্মস্থান কলকাতা। বল। সকাল 11টা 4। 11:04। ওকে, আর কোথায় হয়েছিল? কলকাতা। কলকাতা, কলকাতা। ওকে ওকে, ফাইন। ছেলের নাম কি বললেন? সৌভিক। হ্যাঁ, সৌভিক দাস। আচ্ছা, সৌভিকের আপনার মঙ্গলবার জন্ম হয়েছিল, তাই তো? হুম। মঙ্গলবার জন্ম, ওর হচ্ছে বৃষ রাশি, ধনু লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। বৃষ রাশি, ধনু লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এখানে সৌভিকের জন্য দুটো বিষয় আমার খুব আলোকপাত করার বিষয় আছে। দেখুন, ও এমনি ছোটবেলার থেকে একটু জেদি, কিন্তু নিজে যেটা মনে করবে সেই টেন্ডেন্সি আছে এবং লাইফ টাইম এটা থাকবে। কিন্তু আমি ওই জায়গায় ওকে কিন্তু কিছুটা প্রাধান্য দিচ্ছি, কিছুটা দিচ্ছি না। কারণ ওর ক্ষেত্রে কিছু কেমন নেগেটিভ যোগ জেদ দেখিয়েছে, সেই নেগেটিভ জেদগুলো থেকে কিন্তু কিছুটা ওকে রিল্যাক্সেশন দিতে হবে। আর হচ্ছে ওর জাস্ট আমি একটা জিনিস, আপনি যেহেতু মা, একটা জিনিসকে শুধু খেয়াল রাখতে বলছি, কারণ ওর মেন্টালি কোনো কারণে ডিমোশন যেন না আসে। কারণ এর ছকের মধ্যে এমন কিছু পজিটিভ যোগ আছে, কিন্তু কিছু নেগেটিভ যোগ মেন্টালি একবার যদি ডিমোশন শুরু হয় সেই জায়গাটার থেকেও কিন্তু পুরো ছিটকে বেরিয়ে যাবে। কথাটা কি কেন বললাম বুঝতে পেরেছেন? এইবার দেখুন, এর ক্ষেত্রে যেটা খুব পজিটিভ যোগ যেটা বললাম, এই পজিটিভ যোগটা এমনই একটা পজিটিভ যোগ যে যোগটা থাকলে একজনের অ্যাম্বিশন থেকে খুব একটা তাকে পিছিয়ে রাখে না। কিন্তু এর ক্ষেত্রে মেন বলার বক্তব্যটা একটাই, কারণ এর যে সঙ্গ বা ফ্রেন্ড, সেই সার্কেল থেকে কিন্তু এ বড় একটা হোঁচট খাওয়ার একটা প্রবণতা আছে। অতএব সেটা আপনারা পেরেন্টস আপনারাই পারবেন যতটা সেই জায়গাটার থেকে ওকে সাবধানতা রাখতে পারেন। এবার যেটা বলতে চাইছি, এ সায়েন্স নিয়ে পড়ছে, না, কমার্স নিয়ে পড়েছে। কিন্তু সায়েন্সের তো যোগ ছিল। হ্যাঁ, 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 জব ছিল। হ্যাঁ, যোগ ছিল। দেখুন, তবুও কমার্স লাইনটা যেখানে ম্যাথের একটা টাচ আছে, আমি যার জন্য পারমিশন দিলাম। আর আপনাদের ম্যানেজমেন্ট নিয়ে কিছু ভাবনা চিন্তা আছে? না, না, ও এখন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে। মানে সরকারি কিন্তু দেখুন, চাকরি এর ক্ষেত্রে পাবে। একটা বিষয় বলে রাখছি, কারণ ম্যানেজমেন্ট অথবা ফিনান্সিয়াল সেক্টর, এই দুটোর মধ্যে যে কোনো একটায় যদি ও যায়, ওর কেরিয়ার বা লাইফ কিন্তু একটা সেটেলমেন্ট হবে। কিন্তু আমি যে বিষয়টা আপনাকে বারবার নক করেছি, কারণ ও একটা জায়গায় গিয়ে কোনোভাবে মেন্টালি ডিমোশন আসবে, সেটা যাতে করে না হয় ভীষণভাবে মাথায় রাখবেন। কারণ এটা কিন্তু ওর লাইফে চলার পথটা অনেকটা কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। কারণ ওর এমন একটা পাপকর্তারি যোগ তৈরি হয়েছে যেটা রাশিকে নিয়ে। অতএব এই পাপকর্তারি রাশির জন্য কিন্তু লাইফে অনেকটা কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তবে আমি যে ছকটায় যে পয়েন্টগুলো থাকলে একজনের লাইফ সেটেলমেন্ট হবে বা একটা প্রতিষ্ঠিত জায়গায় যাবে, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ওর ছকে কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে। শুধু জাস্ট পয়েন্টটা যেটা বললাম সেটা একটু মাথায় রাখবেন। আর কিছু জানার আছে? লাইনটা কেটে গেছে। আচ্ছা, যাই হোক, যে এটার আরেকটা কোশ্চেন ছিল, উনি যাই হোক কেন হাইলাইট করলেন না, কারণ একে নিয়ে একটা বাবা মা একটা দুশ্চিন্তায় আছে। কারণ যে দুশ্চিন্তাটা কিছুটা হলেও কিন্তু শেয়ার করা দরকার ছিল, যা লাইনটা কেটে গেছে বলে করেননি। এ মেনলি যখন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু প্রিপারেশন নিতে গিয়ে এ 2-3বার কিন্তু ফেলিওর হয়েছে।
সেটা শেয়ার করা দরকার ছিল, করেনি। কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ছকের মধ্যে। কিন্তু কেন বললাম যে এই যোগটাকে কাটালে কিন্তু এই জায়গাটা তৈরি হতো না। ওকে ওকে। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখুন আমি মূল যে আলোচনায় যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এমন শুভ যোগ আছে, সেই শুভ যোগগুলো যেমন আমরা জন্ম ছকে দেখে বলে দিচ্ছি, তেমনি হস্তরেখার মধ্যেও আমাদের থাকে। যেমন যাদের দেখবেন বৃহস্পতির মাউন্টের মধ্যে ক্রস চিহ্ন আছে, অতএব তারা দেখবেন তাদের সাফল্য থেকে কিন্তু খুব একটা পিছিয়ে থাকবে না। এমনকি যাদের রবি রেখা খুব স্পষ্ট, কোনো কাটাকাটি নেই, এবং হচ্ছে রবির মাউন্ট বা অ্যাপেক্সটাও খুব পরিষ্কার, তাদেরও দেখবেন তাদের নির্দিষ্ট গন্তব্য থেকে খুব একটা তারা পিছিয়ে আসে না। তেমনি দেখবেন যাদের চন্দ্রের জায়গা খুব ভালো এবং এর সাথে সাথে শুক্রের জায়গাটাও ভালো হতে হবে, তাহলে কিন্তু তাদেরও প্রতিবন্ধকতা থেকে যতই আসুক না কেন তারা কিন্তু তাদের লক্ষ্য থেকে তারা খুব একটা পিছিয়ে আসে না। এইবার ছকে যেমন অশুভ যোগগুলো বললাম হস্তরেখার মধ্যেও থাকে। দেখা গেছে কি কারো রবি রেখা 2-3টে আড়াআড়ি লাইন দিয়ে ক্রস হয়ে গেছে, অতএব তারা দেখবেন যাই কিছু কাজের মধ্যে থাকুক সেখানে কিন্তু প্রতিবন্ধকতা বারবার হোঁচট খেতে হবে তাদের। এবং এর সাথে সাথে যাদের ভাগ্য রেখাটা দেখবেন একদম এঁকে বেঁকে সাপের মতো করে গেছে, তাদেরও দেখবেন এমন হয় যে একটা জায়গা ধরেও কিন্তু পরপর সেই জায়গাটাকে কিন্তু ধরে রাখতে পারবে না, কিছুদিন পরেই দেখা যাবে সেই জায়গাটা স্টপ হলো, আবার অন্য একটা কাজের জন্য বা অন্য কিছু জীবিকার জন্য তাকে সন্ধান করতে হবে। আচ্ছা, লাইনটা তাড়াতাড়ি নিন, একদম একদম বলুন, খুব তাড়াতাড়ি বলুন। আপনার নামটা বলবেন, কোথা থেকে বলছেন? আমার নাম শুভজিৎ সাহা, মালদা থেকে। আচ্ছা, আপনি নিজের সম্পর্কেই জানবেন? হ্যাঁ, আমার নিজের সম্পর্কে। হ্যাঁ, তাহলে আপনার জন্মের তারিখ, সময়, স্থান। 2-2-1998, 2টা 10 আর মালদা। 2-2-1998। 2-2-1998। আর জন্ম সময়টা বলুন। আমার নিজের সম্পর্কে জন্ম সময়টা বলুন। যাই দেখুন জন্ম সময়টা একটু লাইনটা কাটুন, কারণ আমাদের আমি একটা কথা দিয়েছিলাম। 2:10। 2:10? হ্যাঁ, দুপুর না রাত? দুপুর। দুপুরবেলা। আচ্ছা আচ্ছা, কি নামটা বললেন আপনার? শুভজিৎ সাহা। শুভজিৎ সাহা। আচ্ছা শুভজিৎ, আপনার হচ্ছে সোমবার জন্ম হয়েছিল, মীন রাশি, মিথুন লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। আপনি একটা কোশ্চেন করুন, একটা কোশ্চেনের অ্যান্সার দেবো, কারণ আমাদের সময় একদমই সীমিত, কারণ আমি একটা টিপস দিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ করব। তো কোশ্চেন আছে কিছু? হ্যাঁ, আমার ক্যারিয়ার সম্পর্কে। কেরিয়ার দেখুন, কেরিয়ারে আপনার প্রিপারেশন হচ্ছে না, প্রিপারেশনটা একটু হার্ডলি নিতে হবে, কারণ এখানে যে যোগটা আছে আপনি কিন্তু পাবেন, আপনার প্রতিষ্ঠিত হওয়ার কিন্তু যোগ আছে, কিন্তু যে চেষ্টাটা হচ্ছে সেটা কিন্তু এনাফ নয়। ঠিক আছে, ভালো থাকবেন, পরবর্তীকালে লাইনে আসুন, অবশ্যই কথা বলবো। কারণ একটা টিপস আমি দেব, যেহেতু কথা দিয়েছিলাম, যে কোনোই সমস্যার মধ্যে আছেন বা থাকুন না কেন, বৃহস্পতিবার দিন একটা হলুদ রঙের কাপড় নিতে হবে। হলুদ কাপড়ের মধ্যে 3টে যে কোনো কয়েন, 1 টাকা 2 টাকা 5 টাকা যে কোনো কয়েন, 3টে কয়েন, 3টে হলুদ, গোটা হলুদ, তাতে শুকনো হলেও হবে কাঁচা হলেও হবে, 3টে সুপারি, 3টে ভালো করে গাঁট বেঁধে আপনি যে কোনো তেমাথা রাস্তায় মাথার ওপর 3বার ঘুরিয়ে তেমাথা রাস্তায় যদি পুঁতে দিয়ে আসতে পারেন, ফেলে দিলে হবে না, তেমাথা রাস্তার সাইডে যদি পুঁতে দিয়ে আসতে পারেন আপনার মনস্কামনা জানিয়ে, 21 দিন পর আপনি অবশ্যই ফোন করে জানাবেন আপনি কতটা ভালো আছেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। একেবারে শেষ লগ্নে আমরা 9732657091 অথবা 8116680916 এই নাম্বারে কল করুন আর চলে আসুন প্রতি বুধবারে কতুলপুর বা ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবার আরামবাগ, শনিবার হাওড়া ময়দান ও কলকাতায়, এছাড়া রবিবার কামারকুণ্ডু ডানকুনি, সোমবারে যারা বাস্তু দোষ আছে খণ্ডন করাবেন এবং মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রমে। থ্যাংক ইউ। শেষে আবার হ্যাঁ মনে করিয়ে দিলেন চেম্বারগুলো, অসংখ্য ধন্যবাদ, নমস্কার।